আজকে আমরা এসেছি ঢাকার একদম কাছেই জিন্দা পার্কে। সবুজে ঘেরা পাখির ডাক আর শান্ত পরিবেশ একদিনের জন্য যে কোনো শহরের মানুষকে শান্তি এনে দিতে পারে এই জায়গাটা। ঢাকা থেকে মাত্র 1-1.5 ঘন্টার পথ। আমরা রওনা দিয়েছিলাম বিকেলে, আর রাস্তার দুই পাশে ছিল চমৎকার প্রাকৃতিক দৃশ্য। চলুন জিন্দা পার্কের এক চমৎকার দিনের অভিজ্ঞতা নিয়ে যাই আপনাদের। পথে যেতে যেতে একদম গ্রামীণ সৌন্দর্য যেন চোখে লেগে থাকে। ছুটির দিন 150 টাকা, অন্যান্য দিন 100 টাকা, 5 বছরের কম 50 টাকা। টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে গেলাম। কেউ যদি ছোট্ট একটা ব্রেক চায়, জিন্দা পার্ক হচ্ছে পারফেক্ট ডে ট্যুর লোকেশন। পার্কে ঢুকতেই চোখে পড়ে প্রশস্ত সবুজ মাঠ আর চারপাশে অসংখ্য গাছগাছালি। ভেতরে ঢুকেই শুরু হয় প্রকৃতির সাথে এক মোলাকাত। হাঁটার জন্য বানানো হয়েছে দারুণ ট্রেইল, যেটা দেখলাম অনেকেই এখানে সকালে হাঁটতে বা ছবি তুলতে আসে। জিন্দা পার্কের প্রতিটি কোণেই যেন ছবি তোলার উপযোগী। যারা ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজ চালান তাদের জন্য এটা তো একেবারে হিডেন জ্যাম। বাচ্চাদের জন্য ছোট খেলার জায়গা রয়েছে, আর পুরো পার্কটাই পরিবার নিয়ে সময় কাটানোর জন্য একদম আদর্শ। গাছগাছালিতে ভরপুর এই পার্কটিতে আপনি সময় কাটাতে পারবেন অনেকক্ষণ। আমরাও কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। এই গাছটা দেখেন কত সুন্দর, খুব ভালো লাগছিল, ছায়াময়। আর এই কংক্রিটের স্তম্ভটি দাঁড়িয়ে আছে এখানে অনেক বছর ধরে। নাইস ওয়েদার। জিন্দা পার্কের ভিতরে এমন একটি জায়গা আছে, একটা পুকুরের মাঝখানে ছোট্ট একটা দ্বীপ। এটা হচ্ছে সেই দ্বীপ, যাওয়ার জন্য নৌকা ব্যবহার করতে হয়। দ্বীপটিতে আছে বসার সুব্যবস্থা। আমরাও গিয়েছিলাম নৌকা করে, কিছুক্ষণ বসেছিলাম এখানে। পুকুরের আরেক পাশটিতে ছিল পদ্ম ফুল, দেখে খুব ভালোই লাগছিল। সিজন না থাকাতে পদ্ম ফুলগুলো এখনো ফোটেনি। জিন্দা পার্কের মধ্যে রয়েছে একটা সুন্দর লাইব্রেরি, যেটা বইপ্রেমীদের জন্য এক নিঃশব্দ স্বর্গ। এখন আমরা আছি জিন্দা পার্কের লাইব্রেরিতে, লাইব্রেরির ফার্স্ট ফ্লোর মানে দ্বিতীয় তলাতে। এইখানে আমরা যেটা দেখতে পারলাম, পুরোটা লাইব্রেরিতেই হচ্ছে ন্যাচারাল ওয়েতে কন্ডিশনিংয়ের ব্যবস্থা করা হয়েছে, এবং সাথে যেটা আছে সেগুলো হচ্ছে আপনারা দেখতে পারবেন এখানে বিভিন্ন ধরনের বইয়ের ব্যবস্থা করা হয়েছে। যারা শিক্ষার্থী আছে বা পড়াশোনার প্রতি আগ্রহ বেশি, তাদের জন্য জায়গাটা খুবই সুন্দর। আর এখানে দেখতে পাচ্ছেন বাহিরের ভিউ পাওয়া যাবে, আর পুরোটাই হচ্ছে আপনার ন্যাচারাল বাতাস ফ্লো থাকবে কন্ডিশনিংয়ের জন্য। এখানে অনেক ধরনের বইও পাওয়া যায়, গল্পের বই। এখন চলে আসছি আমরা তৃতীয় তলায়, এবং তৃতীয় তলাতেও সেমভাবে অনেকগুলো বুক শেলফ রাখা আছে। এটা হচ্ছে লাইব্রেরির সেকেন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর। সিঁড়িগুলো হচ্ছে কাঠের, আর চারিদিকে কন্ডিশনিংয়ের জন্য খোলাভাবে রাখা আছে, গ্লাসে তৈরি। এখন আছি আমরা লাইব্রেরির একেবারে উপরে, যেটা হচ্ছে গোলাকার, এবং এখান থেকে পুরো জায়গাটার ভিউ দেখা যায়। আমার কাছে যেটা সবচেয়ে ভালো লেগেছে, এখানে একটি দোকান দেখেছিলাম যেখানে কুটির শিল্পের অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায়। হাতে বানানো জিনিসপত্র, অনেকটাই কাঠের তৈরি। আমার কাছে এই শিল্পগুলো খুবই ভালো লেগেছিল, এবং পছন্দ মতো আমিও সুভিনির 2-1টা কিনে নিয়েছিলাম। বিভিন্ন ধরনের সুভিনির পাবেন আপনার প্রিয়জনকে গিফট করার জন্য, খুবই রিজনেবল প্রাইসে। খুবই ভয়ঙ্কর একটা রাস্তা, শেকও করা আছে, বাট অতটাও ভয়ঙ্কর নয়, সহজেই পারাপার হওয়া যাবে, আই হোপ। ব্লগ করতে কি সাবজেক্ট নিয়ে ব্লগ করতে ভালো লাগে? আমার সাবজেক্ট নিয়ে করতে ভালো লাগে না, বাট আমি যেমন ধরেন রেসিপি, তারপরে আবার কোনো ঘুরতে যাওয়ার ব্লগ,
এগুলো ব্লগ আমার অনেক ভালো লাগে। যেমন কোথায় কোথায় ঘুরতে গেছো তুমি? যেমন এই যে জিন্দা পার্ক, আর আবার ওই যে উম, হ্যালো ক্যাট, কি নাম তোমার? বলবে না?